Dear students, today we discuss about ureter. Ureter is a narrow, thick wall, expansile muscular tube. It conveys urine from kidney to urinary bladder. আমরা কিডনি পড়েছি, কিডনি থেকে দেখেছিলাম রেনাল পেলভিস বের হয়. This is a part of ureter. তাহলে ureter কি? Ureter extends from kidney to the urinary bladder. এটার কাজ কি? কনভে ইউরিন। কিডনিতে ইউরিন ফর্মেশন হলো, সেই ইউরিনকে কনভে করে কিডনি থেকে ইউরিনারি ব্লাডারে নিয়ে আসাটাই ইউরেটারের কাজ। It is a tubular structure, muscular tube, which can be expand, dilate হইতে পারে, and wall is thick and narrow tube. It is retroperitoneal, that means peritoneum এর পিছনে আমরা ইউরেটারকে পাই. Upper half of it lies in the abdomen and lower half lies in the pelvis. এটাকে যদি আমরা টোটাল লেন্থ অফ ইউরেটারটাকে যদি আমরা দুইটা পার্টে ভাগ করি, আপার হাফ পাই অ্যাবডোমেনের মধ্যে, লোয়ার হাফ পাই পেলভিসের মধ্যে. ইউরিন ইজ প্রপেলড থ্রু দ্য ইউরেটার। ইউরিন কিডনি থেকে ইউরিনারি ব্লাডারের দিকে যায়। এই যে প্রপালশনটা হয় কিভাবে হয়? বাই দ্য পেরিস্টালটিক কন্ট্রাকশন অফ ইটস মাস্কুলার কোড। প্রথমে বলছে এটা থিক মাস্কুলার টিউব, ওয়ালের মধ্যে মাসেল লেয়ারটা বেশ থিক থাকে। ঠিক থাকার কারণেই এই পেরিস্টালটিক কন্ট্রাকশনটা হয়। অ্যাসিস্টেড বাই দ্য ফিল্ট্রেশন প্রেশার অফ দ্য গ্লোমেরুলাই। গ্লোমেরুলাই থেকে ফিল্ট্রেট বের হয়, সেটা আরেকটা প্রেশার দেয়। এই দুইটা কাজের মাধ্যমে ইউরিন কিডনি থেকে ইউরিনারি ব্লাডারে যায়। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্য পেরিস্টালটিক কন্ট্রাকশন অফ মাসেল কোট. Ureteric peristalsis helps surgeon to distinguish it from the uterine artery during hysterectomy. হিস্টেরেক্টমি অপারেশনের সময় ইউটেরাইন আর্টারি লাইগেট করতে হয়, বেঁধে দিতে হয়। সো ইউটেরাইন আর্টারিটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা কোর্সের যখন পড়ব তখন দেখব ইউরেটার আর ইউটেরাইন আর্টারি খুব কাছাকাছি থাকে। এই দুইটাই টিউবুলার স্ট্রাকচার। এই দুইটাকে সেপারেট করার জন্য এই পেরিস্টালসিস আমরা ইউরেটারে পাই, আর আর্টারির মধ্যে আমরা পালসেশন পাই। এই দুইটা জিনিস দিয়ে আমরা হিস্টেরেক্টমির সময় ইউরেটার আর ইউটেরাইন আর্টারিকে সেপারেট করে থাকি। মেজারমেন্ট. লেংথ অফ ইউরেটার ইজ আবারও 25 সেন্টিমিটার। প্রথমে অ্যাবডোমেনে বলেছিলাম তোমাদের 25 সেন্টিমিটার লেংথের স্ট্রাকচার পড়তে হবে। কি কি আছে এর মধ্যে? অ্যানাদার ওয়ান পেলাম আজকে, ইউরেটার 25 সেন্টিমিটার অর 10 ইঞ্চেস। ডায়ামিটার এভারেজ 3 মিলিমিটার। সব সময় এই ডায়ামিটারটা সব জায়গায় ইউনিফর্ম থাকে না, মাঝে মাঝে কিছু ন্যারো জায়গা আমরা পাই, এদেরকে বলি কনস্ট্রিকশন। এখানে একটা ছবিতে ফিমেল, এটা হচ্ছে ফিমেল ইউরেটার দেখানো হচ্ছে, বা টোটাল ইউরিনারি সিস্টেম দেখানো হচ্ছে। কিডনি হলুদ কালারটা হচ্ছে ইউরেটার, ইউরেটারের পর ইউরিনারি ব্লাডার, দেন ইউরেথ্রা। ইট ইজ ইন কেস অফ ফিমেল। আর ফিমেলের ক্ষেত্রে আমরা সাথে অ্যাসোসিয়েটেড দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ইউটেরাস, দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব, দিস ওয়ান ইজ দ্য ওভারি। এটা হচ্ছে অ্যাবডোমিনাল আওর্টা, ইনফেরিয়র ভেনা কাভা। কিডনির মাথায় এই দুটো হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখানেও আমরা পাচ্ছি সুপ্রারেনাল গ্ল্যান্ড, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওর্টা। ইয়েলো কালারটা হচ্ছে ইউরেটার, দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। ঠিক আছে, আসি পার্ট অফ ইউরেটার। ইউরেটারের দুইটা পার্ট আমরা বলেছিলাম। ইউরেটারের দুইটা পার্ট কিভাবে ভাগ করব? কিডনি থেকে আমরা দেখেছি যখন হাইলাম দিয়ে বের হয় রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস হচ্ছে ইউরেটারের একটা পার্ট। তাহলে ফার্স্ট পার্ট ইজ পেলভিস অফ ইউরেটার বা রেনাল পেলভিস, একই কথা। সেকেন্ড ওয়ান ইজ ইউরেটার প্রপার। ইউরেটার প্রপারকে আমরা আবার সাবডিভাইড করতে পারি দুইটা পার্টে, অ্যাকর্ডিং টু লোকেশন, কোথায় তাদের অবস্থান সেটার উপর ডিপেন্ড করে। অ্যাবডোমিনাল পার্টে যে পোরশন অফ ইউরেটার থাকে সেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল পার্ট, আর যেটুক পেলভিক রিজিয়নে থাকে সেটাকে বলি পেলভিক পার্ট।
এই অ্যাবডোমিনাল পার্ট কতটুকু পর্যন্ত? এক্সটেন্ডস ফ্রম দ্য রেনাল পেলভিস। রেনাল পেলভিস কোথায় শুরু হয় পরে বলা আছে, এখানে বলি রেনাল হাইলাম দিয়ে আমরা বের হয়ে দেখি রেনাল সাইনাস এ রেনাল পেলভিস স্টার্ট হয়। রেনাল হাইলাম থেকে লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত যতটুকু থাকে সেটি হচ্ছে রেনাল পেলভিস। এই গেল আমাদের রেনাল পেলভিস। দেন হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। অ্যাবডোমিনাল পার্ট এক্সটেন্ডস ফ্রম দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি অর পেলভি ইউরেটেরিক জাংশন to the bifurcation of common iliac artery. কমন ইলিয়াক আর্টারি এসে এক্সটার্নাল ইলিয়াক ইন্টারনাল ইলিয়াক হয়। সেই বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি পর্যন্ত যে পার্ট, দিস পোর্শন ইজ দ্য অ্যাবডোমিনাল প্রপার পার্ট অফ ইউরেটার প্রপার। ইউরেটার প্রপারের পার্ট অ্যাবডোমিনাল পার্ট। তাহলে অ্যাবডোমিনাল পার্ট এক্সটেন্ড করলো পেলভি ইউরেটারিক জাংশন থেকে বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি। আর বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারির জায়গায় আমরা পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট পাই। সেই পেলভিক ইনলেট, পেলভিক ব্রিম বা বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি থেকে বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার পর্যন্ত, ইউরিনারি ব্লাডারের ইউরেটারিক ওপেনিংয়ের আগ পর্যন্ত যে পোর্শন, সেই পার্টটাই হচ্ছে পেলভিক পার্ট অফ ইউরেটার। এই পেলভিক পার্ট অফ ইউরেটারটাকে ডেসক্রাইব করার জন্য আমরা আবার তিনটা পার্টে ভাগ করতে পারি: ভার্টিক্যাল পার্ট, অবলিক পার্ট অ্যান্ড ইন্ট্রাভেসিক্যাল পার্ট। কোর্সের মধ্যে যে পোর্শন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস নামলো সেটাকে আমরা বলি ভার্টিক্যালি পার্টস, যেটুক অবলিকলি আসলো মিডিয়ালি সেটা হচ্ছে অবলিক পার্ট, আর ভেসিকুলার ওয়ালে, দ্যাট মিনস ব্লাডার ওয়ালের ভিতরে যে পোর্শন অফ ইউরেটার থাকলো সেটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট। তাহলে তিনটা পার্ট হয়ে গেল পেলভিক পার্টের মধ্যে: ভার্টিক্যাল পার্ট, অবলিক পার্ট অ্যান্ড ইন্ট্রাভেসিক্যাল পার্ট। Each part is about same length, average 12.5 cm or 5 inches. এই প্রতিটা পার্ট দেখা যায় সেম লেংথের থাকে, 5 ইঞ্চেস। তাহলে এই পেলভিক পার্টের মধ্যে অ্যাবাউট 15 সেন্টিমিটার, 5 ইঞ্চেস, দ্যাট মিনস 15 ইঞ্চেস পরিমাণ ইউরেটার আমরা পাই। ওকে, নেক্সট আসি আমরা কোর্স অফ পেলভিক পার্ট অফ ইউরেটার বা রেনাল পেলভিস। রেনাল পেলভিসের কোর্স কিভাবে ফর্মেশন হয়? আমরা পেলভিসের ভিতরে দেখেছিলাম মেজর কেলিক্স, মাইনর কেলিক্স থাকে। এই রেনাল পেপিলা থেকে শুরু হয় মাইনর কেলিক্স। কতগুলা মাইনর কেলিক্স একসাথে মিলে ফর্মেশন করে মেজর কেলিক্স। কতগুলা মেজর কেলিক্স আবার একসাথে, these are the minor calyx একসাথে মেজর কেলিক্স কতগুলা একসাথে মিলে ফর্মেশন করে রেনাল পেলভিস। এই রেনাল পেলভিস উইদিন দ্য কিডনিতেই ফর্মেশন হয় রেনাল সাইনাসের মধ্যে। দেন ইট এক্সিট থ্রু দ্য হাইলাম অফ দ্য কিডনি, হাইলাম দিয়ে বের হয়, ডিসেন্ড ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি ডিসেন্ড করে আনটিল ইট reaches at the level of lower pole of the kidney পর্যন্ত সেই পোর্শনটাকে আমরা বলে থাকি রেনাল পেলভিস। এটা জিজ্ঞেস করা হয় কতটুকু রেনাল পেলভিস দেখাও, লোয়ার পোল অফ দ্য কিডনি বরাবর হাত দিয়ে এতটুকুই ইউরেটার, রেনাল পেলভিস বললেই হয়। রিলেশন কি? ইন দ্য রেনাল সাইনাস আমরা দেখি পেলভিসটার সামনে পিছনেই চারিদিকেই রেনাল ভেসেলস থাকে। তখন ওই ডিফারেন্ট সেগমেন্ট থেকে সেগমেন্টাল ভেসেলসগুলো বের হয়, এই জন্য অনেকগুলো থাকে নাম্বারে, সামনেও থাকে পিছনেও থাকে। আর আউটসাইড দ্য ইউরেটার না, আউটসাইড দ্য কিডনি হাইলাম দিয়ে যখন বের হয় তখন সেটা কিডনির বাইরে চলে আসে। সেই আউটসাইড দ্য কিডনিতে এসে রিলেশন অ্যান্টেরিয়রলি আউটসাইড দ্য কিডনি অ্যান্টেরিয়র রিলেশনে আমরা রাইট সাইডে পাই রাইট রেনাল ভেসেলস। এখানে তোমাদের যদি কিডনির রিলেশনটা মনে থাকে তাহলে দেখবা এইখানে থাকে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। তো রেনাল পেলভিসের মধ্যে কিছুটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম কাভার, পিছনে থাকে রেনাল পেলভিস, অ্যান্টেরিয়র রিলেশনে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম পাই, কিছুটা আবার থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামও পাই। এই জন্য কোনো বইয়ে বলা আছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, কোনো বইয়ে থার্ড পার্ট। আমি এখানে সেকেন্ড পার্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই রিলেশন থেকে যাতে ইউরেটারের অ্যান্টেরিয়র রিলেশনটা মনে রাখতে পারো। তাহলে রেনাল পেলভিসের অ্যান্টেরিয়রলি রেনাল ভেসেলস তো পাবোই, রেনাল ভেসেলস, কারণ হাইলামের রিলেশনে আমরা পড়েছিলাম কি vein artery nerve, that means pelvis, vein artery pelvis, that means pelvisের সামনে anteriorly আমরা vein artery পাচ্ছি, renal vessels পাচ্ছি, আর সাথে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম বা থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, যেটাই বলবো সেটাই কারেক্ট হবে। লেফট সাইডে anterior রিলেশনে
লেফট রেনাল ভেসেলস থাকবেই, সাথে এই রিলেশনগুলোই আমরা আবার চিন্তা করি। এখানে থাকে কি প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসের একটা পোর্শন ইউরেটারের অ্যান্টেরিয়রলি থাকবে, পেলভিসের জেজুনামের কিছু পার্ট থাকবে, আর সাথে পেরিটোনিয়াম, জেজুনামের ওইখানে পেরিটোনিয়াম থাকবে, এই জন্য পেরিটোনিয়াম। তাহলে লেফট রেনাল পেলভিসের ক্ষেত্রে লেফট রেনাল ভেসেলস, প্যানক্রিয়াস, জেজুনাম অ্যান্ড পেরিটোনিয়াম রিলেটেড anteriorly, lies anteriorly. and posterior রিলেশনে দুইটার ক্ষেত্রে সেম। কিডনির পোস্টেরিয়র রিলেশনে আমরা একদম মিডিয়ালি মাসেল যেটা পেয়েছিলাম সেটা ছিল সোয়াস মেজর, যার কারণে এইখানেও রেনাল পেলভিসের পিছনে আমরা পাবো সোয়াস মেজর, রাইট সাইডে রাইট সোয়াস মেজর মাসেল, লেফট সাইডে লেফট সোয়াস মেজর মাসেল। দেন অ্যাবডোমিনাল পার্ট অফ ইউরেটার, এইটুক ছিল আমাদের রেনাল পেলভিস। তারপরে ইট passes downwards slightly medially on the psoas major muscle. It is the psoas major muscle. Downwards slightly medially on the psoas major muscle enters into the pelvic cavity. এই দেখো bifurcation, এইটুক হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট। তারপরেই হচ্ছে ট্রু পেলভিসে ঢুকে যাবে পেলভিক ব্রিম দিয়ে। Enter into the pelvic cavity in front of bifurcation of common iliac artery. or এই লেভেলেই থাকে at the pelvic brim or pelvic inlet or in front of the sacroiliac joint. sacroiliac joint-এর সামনে দিয়ে ইউরেটার নামবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ ইউরেটারের কোর্স। রিলেশন কি অ্যান্টেরিয়রলি অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য রাইট ইউরেটারের ক্ষেত্রে আমরা কি পাই? ওইখানে বলেছিলাম সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, রেনাল পেলভিসের মধ্যে এইটা অ্যাকচুয়ালি চলে গেছিল, এই পোর্শন থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। আচ্ছা, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামই বলো, থার্ড পার্ট বললেও সমস্যা নেই। এখানে কিছু পেরিটোনিয়াম থাকবে, রাইট কোলিক ভেসেলস, these are the colic vessels, right colic vessels, ileocolic vessels, it is the ileocolic vessels, right colic vessels, ileocolic vessels, gonadal artery বা testicular or ovarian artery, এটা হচ্ছে root of the mesentery, then terminal part of the ileum. এই স্ট্রাকচারগুলো অ্যাবডোমিনাল পার্টের অ্যান্টেরিয়র রিলেশনে থাকে রাইট ইউরেটারের ক্ষেত্রে। তাহলে কি পেলাম? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, right colic vessels, ileocolic vessels, right gonadal or testicular vessels or ovarian vessels, root of the mesentery, terminal part of ileum. লেফট সাইডে আমরা একইভাবে পাবো লেফট কলিক ভেসেলস, এখানে পাবো সিগময়েডাল ভেসেলস, লেফট গনাডাল টেস্টিকুলার অর ওভারিয়ান ভেসেলস, এটা হচ্ছে সিগময়েড মেজোকলন, এখানে পাবো সিগময়েড মেজোকলন লেফটের ক্ষেত্রে। তাহলে লেফটের ক্ষেত্রে পেলাম পেরিটোনিয়াম, লেফট টেস্টিকুলার অর ওভারিয়ান আর্টারি, লেফট কলিক ভেসেলস, সিগময়েড কলন, সিগময়েড মেজোকলন। এই হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ ইউরেটারের অ্যান্টেরিয়র রিলেশন। আর পোস্টেরিয়রলি বোথ ইউরেটারের সেম। আমরা সোয়াস মেজর মাসেল প্রথমেই ছবিতে দেখেছি, সোয়াস মেজর, তার পিছনে পাবো ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের টিপ, lumbar vertebra tip of the transverse process, then genitum femoral nerve and bifurcation of common iliac artery. Genitofemoral nerve and bifurcation of the common iliac artery. Bifurcation of common iliac artery এখানে পাওয়া যায়, তার পিছনে genitofemoral nerve, it is the psoas major muscle, একদম পিছনে পাবো transverse process, tip of the transverse process. ইউরেটারের মিডিয়ালি রাইট ইউরেটারের ক্ষেত্রে আমরা পাই ইনফিরিয়র ভেনা কাভা, এখানে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। আর লেফট ইউরেটারে লেফট গনাডাল ভেইন, ইনফিরিয়র মেজেন্টেরিক ভেইন, লেফট গনাডাল ভেইন এন্ড ইনফিরিয়র মেজেন্টেরিক ভেইন। অ্যাবডোমিনাল পার্ট শেষ, আসি পেলভিক পার্টের মধ্যে আমরা ভাগ করেছিলাম স্যাক্রোইলিয়াক জয়েন্ট ক্রস করে চলে আসলো, বা পেলভিক ব্রিম ক্রস করে চলে আসলো, বা পেলভিক ইনলেট ক্রস করে চলে আসলো, বা কমন ইলিয়াক ভেসেলস যেখানে ব্রাঞ্চিং হয়েছিল সেই ব্রাঞ্চ ক্রস করে আসলো, নাম হয়ে গেল পেলভিক পার্ট অফ ইউরেটার। প্রথমে আসি ভার্টিক্যাল পার্ট, দ্যাট মিনস ডাউনওয়ার্ডস নামবে। ইট রানস ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি অ্যালং দ্য অ্যান্টেরিয়র মার্জিন অফ গ্রেটার সায়াটিক নচ। এটা একটা হিপ বোনের ছবি দেয়া, এই বাইফার্কেশন দিয়ে নামলো ডাউনওয়ার্ডস ল্যাটারালি। এই দেখো গ্রেটার সায়াটিক নচের যে কার্ভেচার এই বরাবর ল্যাটারালি অ্যালং দ্য গ্রেটার সায়াটিক নচ, সেটা নামবে অ্যালং দ্য অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য গ্রেটার সায়াটিক নচ। এই লেভেলে তার পোস্টেরিয়রলি আমরা পাই ইন্টারনাল ইলিয়াক আর্টারি,
কমেন্সমেন্ট অফ অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, যেখানে জাস্ট শুরু হয় এটার অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা। ইন্টারনাল ইলিয়াক আর্টারি আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন হয়। এই অ্যান্টেরিয়র ডিভিশনের শুরুটা পাই ইন্টারনাল ইলিয়াক ভেইন, লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক অ্যান্ড স্যাপ্রোইলিয়াক জয়েন্ট। এই স্ট্রাকচারগুলো থাকে পোস্টেরিয়রলি রিলেটেড। ল্যাটারালি পাই আমরা fascia covering obturator internus, superior vesical artery, obturator nerve, obturator vein, inferior vesical vein and middle rectal vein. In female এর ক্ষেত্রে এই ইউরেটার দেখা যায় ওভারিয়ান ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে। ভার্টিক্যাল পার্ট শেষ, আসি আমরা অবলিক পার্টে। অবলিক পার্ট opposite the ischial spine. Oblique part থাকে ischial spine এর opposite. It turns forwards and medially to reach the base of urinary bladder. এই পোর্শনে এই ভার্টিক্যাল পার্ট নামলো, দেন ফরওয়ার্ডস মিডিয়ালি বেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে এসে লাগলো। ইস্টিয়াল স্পাইন থেকে শুরু হলো, ফরওয়ার্ডস মিডিয়ালি নামলো, নেমে বেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে আসলো। আগের ছবিতে যদি আমরা দেখি, সরি যে এই ছবিতে এই দেখো ইস্টিয়াল স্পাইন ডাউনওয়ার্ডস ল্যাটারালি ইস্টিয়াল স্পাইন পর্যন্ত আসলো, আসার পরেই সেটা ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি ইউরিনারি ব্লাডারের বেস পর্যন্ত চলে গেল। এইটাই হচ্ছে আমাদের অবলিক পার্ট। অবলিক পার্ট রিলেশন কি? মেইলের ক্ষেত্রে এই জায়গাটা রিলেটেড থাকে ডাক্টাস ডিফারেন্স। দিস ইজ দ্য ডাক্টাস ডিফারেন্স। ডাক্টাস ডিফারেন্স এটা সরায় এনে দেখানো হচ্ছে। ডাক্টাস ডিফারেন্স cross the ureter superiorly from lateral to medial side. This one is the seminal vesicle. Seminal vesicle lies below and behind the ureter, and vesical vein থাকে surrounds the terminal part of ureter. কিছু ইম্পর্টেন্ট রিলেশন ফিমেলের ক্ষেত্রে। ফিমেলে দেখা যায় ইউটেরাস দুই দিকে ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে, ইউটেরাস থেকে মিড লাইন বরাবর, আমরা যখন জেনিটাল ট্র্যাক্ট পড়ব তখন পড়ে নেব। ইউটেরাস থেকে মিড লাইন বরাবর তার দুই দিকে ল্যাটারাল ওয়ালের সাথে সে অ্যাটাচড থাকে ব্রড লিগামেন্ট দিয়ে, একটা বড় পেরিটোনিয়াল ফোল্ড, অনেকটা প্রজাপতির মতো বলতে পারো। প্রজাপতির বডিটা হচ্ছে ইউটেরাস, তার দুইটা পাখা হচ্ছে ব্রড লিগামেন্ট, দুই দিকে দুইটা ব্রড লিগামেন্ট যেটা অ্যাটাচ থাকে ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে। এটা একটা সাপোর্ট অফ ইউরেটার। ইউটেরাস এইভাবে মাঝখানে বসে থাকে এই সাপোর্টটার জন্যই, ব্রড লিগামেন্টের জন্য। দ্য ইউরেটার লাইজ ইন দ্য এক্সট্রাপেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু, লোয়ার অ্যান্ড মিডিয়াল পার্ট অফ ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। এই ব্রড লিগামেন্টের দেখা যায় লোয়ার অ্যান্ড মিডিয়াল পার্টে ইউরেটার থাকে, ঠিক আছে। ইউটেরাইন আর্টারি লাইজ first about 2.5 cm above and in front of the ureter, and then it crosses superiorly from lateral to medial side. এই দেখো কমন ইলিয়াক আর্টারি, পেলভিক পার্ট, এটা হচ্ছে আমাদের ইউটেরাস। ইউটেরাসের এই ব্রড লিগামেন্টের ল্যাটারালি নামতে থাকতো, লোয়ার অ্যান্ড মিডিয়াল পার্ট অফ দ্য ব্রড লিগামেন্ট দিয়ে নামতে থাকলো, নেমে একটা জায়গায় এসে জাস্ট 2.5 cm above and in front of the ureter uterine artery থাকে। This is the uterine artery. Uterine artery ureter থেকে 2.5 cm উপরে এবং সামনে থাকে। দেন এই uterine arteryটা ক্রস করে ল্যাটারাল থেকে মিডিয়াল সাইডে এসে ইউটেরাসে চলে আসে। The ureter lies about 2 cm lateral to the supravaginal part of the cervix. এই সুপ্রাভেজাইনাল পার্ট, সার্ভিক্সের দুইটা পার্ট, ভেজাইনাল সুপ্রাভেজাইনাল পার্ট, সুপ্রাভেজাইনাল পার্ট থেকে 2 cm ল্যাটারালি আমরা ইউরেটারকে পাই। and slightly above the lateral fornix, lateral fornix এর above থাকে, and terminal part of the ureter lies anterior to the vagina. এই যে এই পোরশনটা ভেজাইনার anteriorly চলে আসে। প্রথমে এই ইউটেরাইন আর্টারি ল্যাটারালি মিডিয়ালি থাকে ইউটেরাইন আর্টারিটা ল্যাটারাল থেকে মিডিয়াল সাইডে ক্রস করে, তারপরে আপার পার্ট অফ দ্য ল্যাটারাল ফর্নিক্সের সুপ্রাভেজাইনাল পোরশনে 2.52 cm ল্যাটারালি থাকে, আবার তারও নিচে এসে দেখা যায় অ্যান্টেরিয়রলি, ভেজাইনার অ্যান্টেরিয়রলি থাকে। এইটা হচ্ছে ইউরেটারের সাথে ইউটেরাস, সার্ভিক্স, ভেজাইনা এদের রিলেশন, ইউটেরাইন আর্টারির রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম অবলিক পার্ট। আর ইন্ট্রাভেসিক্যাল পার্ট, দেন ইট এন্টার্স দ্য
ব্লাডার ইউরিনারি ব্লাডার অবলিকলি স্ট্রেটলি ঢুকে না, অবলিকলি ঢুকে উইদিন দ্য ব্লাডার ওয়াল অ্যান্ড ন্যারোজ ডাউন টেক এ সাইনাস কোর্স, অনেক বেশি চিকন হয়ে যায়, opens in the cavity of the bladder, ব্লাডারের ক্যাভিটিতে ওপেন করে, at the lateral angle of trigon as ureteric orifice, এই ব্লাডারের ট্রাইগন আমরা পড়ব, ট্রাইগনের ল্যাটারাল অ্যাঙ্গেলে ইউরেটারি অরিফিসে ওপেন করে, অবলিকলি ঢুকে ন্যারো মাস্কুলার টিউব ঢুকে সেটা ব্লাডারের ট্রাইগনের ল্যাটারাল অ্যাঙ্গেলগুলোতে ওপেন করে। ইটস অবলিক কোর্স ইন দ্য ইউরিনারি ব্লাডার হ্যাজ এ ভালভুলার অ্যাকশন অ্যান্ড প্রিভেন্ট রিগার্জিটেশন অফ ইউরিন ফ্রম ইউরিনারি ব্লাডার টু ইউরেটার। এই অবলিকিটির জন্য দেখা যায় যে ইউরিনটা রিফ্লাক্স হয় না, ইউরিন ডিরেকশনাল ফ্লো থাকে, কিডনি থেকে ইউরিনারি ব্লাডারে আসে, ইউরিনারি কখনো ইউরেটার দিয়ে আবার ব্যাকফ্লো করে না ইউরিনারি ব্লাডার থেকে। Ureteric openings lies about 5 cm apart in distended bladder and in empty bladder only 2.5 cm above. এই যে দুইটা ইউরেটেরিক অরিফিসের ডিস্টেন্স, এমটি ব্লাডারের ক্ষেত্রে আমরা পাই 2.5 cm, ডিস্টেন্ডেড ব্লাডারে এটা একটু দূরে সরে যায়, ব্লাডার যখন ডিস্টেন্ড হয় তখন সেটা 5 cm হয়ে যায়। এই হচ্ছে আমাদের ইন্ট্রাভেসিক্যাল পার্টের কোর্স অফ ইউরেটার শেষ। এখন রিলেশন শেষ, এখন কনস্ট্রিকশন। ইউরেটারের ক্ষেত্রে বলেছিলাম যে ডায়ামিটার সব জায়গায় ইউনিফর্ম থাকে না, মাঝে মাঝে আমরা ন্যারোয়িং পাই, এই ন্যারোয়িংগুলোকে বলি কনস্ট্রিকশন। তিনটা কনস্ট্রিকশন আমরা পাই, একটা পাই পেলভি ইউরেটেরিক জাংশন, দ্যাট মিনস যে জায়গাটায় রেনাল পেলভিস শেষ হয়ে ইউরেটার প্রপার শুরু হয়, দিস ইজ দ্য পেলভি ইউরেটেরিক জাংশন। এই জাংশনটা আমরা পাই ভার্টিব্রাল লেভেল যদি দেখি থার্ড নাম্বার ভার্টিব্রাতে। এছাড়া কিডনির ফ্রম দ্য হাইলাম অফ কিডনি থেকে 5 সেন্টিমিটার দূরে, এই হাইলাম অফ কিডনি থেকে 5 সেন্টিমিটার দূরে পেয়ে থাকি, হাইলাম অফ কিডনি থেকে 5 সেন্টিমিটার দূরে পাই। আরেকটা পাই অ্যাট দ্য পেলভিক ব্রিম, পেলভিক ব্রিমে আমরা জানি বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি ক্রস করে, তাহলে তিনটা লেভেল আমরা বলতে পারি। একটা বলতে পারি বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি যেখানে ক্রস করে, যেখানে পেলভিক ব্রিম ক্রস করে, যেখানে পেলভিক ইনলেট ক্রস করে, বা স্যাক্রোইলিয়াক জয়েন্টের অপোজিটে এই জায়গাটাতে আরেকটা কনস্ট্রিকশন পাই, হোয়ার ইট ক্রসেস দ্য বাইফার্কেশন অফ কমন ইলিয়াক আর্টারি অপোজিট দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আরেকটা পাই ইউরেটেরোভেসিক্যাল জাংশন, যখন ইন্ট্রাভেসিক্যাল পার্টে গিয়ে ঢুকে সেই জায়গাটায় ভেসিকুলার পার্ট আর অবলিক পার্টের জাংশনে ইউরেটেরোভেসিক্যাল জাংশন। এই আমরা তিনটা কনস্ট্রিকশন পেলাম, নাম্বার 1 ইন দ্য পেলভি ইউরেটেরিক জাংশন, নাম্বার 2 এট দ্য পেলভিক ব্রিম, নাম্বার 3 ইউরেটেরোভেসিক্যাল জাংশন। এই কনস্ট্রিকশনের ইম্পর্টেন্স কি? These are the site of arrest of ureteric stone. কিডনিতে বিভিন্ন ধরনের স্টোন হয়, রেনাল স্টোন বলা হয়, সেই স্টোনগুলো অনেক সময় ইউরিনের সাথে এগুলা পাস করে, যখন ইউরেটার দিয়ে পাস করে তখন এই ন্যারোয়িং সাইটে এই স্টোনগুলো আটকায় যেতে পারে, এটাই হচ্ছে ইম্পর্টেন্স। এছাড়া সার্জনরা আরও দুইটা সাইট অফ কনস্ট্রিকশন বলে থাকে যেটা আমরা কনসিডারে আনি না, সেটা হচ্ছে পয়েন্ট অফ ক্রসিং বাই দ্য ভাস ডিফারেন্স অর ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, যেখানে কোর্সে আমরা বলেছিলাম ভাস ডিফারেন্স দিয়ে ক্রস করে বা ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস ক্রস করে, সেই জায়গাটায় একটা কনস্ট্রিকশন থাকে। আরেকটা কনস্ট্রিকশন ল্যাটারাল অ্যাঙ্গেল অফ ট্রাইগন, যেখানে জাস্ট ওপেন করে ইউরেটার ট্রাইগনের মধ্যে, সেই ওপেনিংয়ে আরেকটা কনস্ট্রিকশন থাকে, সেটাকে বলা হয়। এই ফার্দার আরও দুইটা কনস্ট্রিকশন বলা হয়ে থাকে, জেনে রাখার জন্য তোমরা এজ ইউজুয়ালি তিনটা কনস্ট্রিকশনে বলবা। ব্লাড সাপ্লাই হচ্ছে কোর্সে নামার পথে যত ভেসেল পাবে তাদেরকে নিয়ে আসবে, যেমন আপার পার্টে আমরা পাই রেনাল আর্টারি, গনাডাল আর্টারি, কোলিক আর্টারি। মিডিল পার্টে আমরা পাই ব্লাড সাপ্লাই পাই অ্যাবডোমিনাল অ্যাওর্টা, গনাডাল ভেসেলস এন্ড ইলিয়াক ভেসেলস। and lower part বা pelvic পার্টে আমরা পাই ভেসিক্যাল আর্টারি, মিডিল রেক্টাল and uterine vessels in case of uterine vessels থাকে in case of ফিমেলের ক্ষেত্রে। and upper and middle part receive branches from the medial side, এটা একটা জিনিস, আপার এন্ড মিডিয়াল পার্টের যে ব্রাঞ্চগুলো আসে মিডিয়াল সাইড থেকে আসে, আর লোয়ার পার্ট বা পেলভিক পার্টের ব্রাঞ্চগুলো আসে ল্যাটারাল সাইড থেকে, এটা একটা দেখার মতো জিনিস।
কারণ অ্যাবডোমিনাল এওরটা থাকে হচ্ছে মিডিয়ালি, অ্যাবডোমিনাল এওরটা ডিফারেন্ট বাঞ্চ থেকে আসে, এর জন্য মিডিয়ালি। আর এদিকে কমন ইলিয়াক আর্টারি ডিভিশন হয়, ইন্টারনাল ইলিয়াকটা থাকে ল্যাটারালি, এই জন্য ল্যাটারাল সাইড থেকে পেলভিক পার্টটা। নেক্সট নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এখানেও সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আছে, অটোনমিক সাপ্লাই। সিম্প্যাথেটিক কামস ফ্রম thoracic 12 to lumbar 1 segment of spinal cord, and প্যারাসিম্প্যাথেটিক অ্যাবডোমিনাল পার্টে হচ্ছে ভ্যাগাস, আর পেলভিক পার্টে আমরা পাই পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। তোমাদের একটা থিওরি বলে দিয়েছিলাম, প্যারাসিম্প্যাথেটিক অ্যাবডোমিনাল পার্টে সবসময়ই ভ্যাগাস, আর পেলভিক পার্টে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। যে কোনো পেলভিক ভিসেরায় আমরা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ পাবো। এরপরে আসে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ইউরিনারি ট্র্যাক্টের আমরা হিস্টোলজিক্যালি 3টা লেয়ার পাই। আমরা জিআইটিতে দেখেছিলাম 4টা লেয়ার পাই, ইউরিনারি ট্র্যাক্টে আমরা হিস্টোলজিতে 3টা লেয়ার পাবো। এখানে আমরা মাস্কুলারিস মিউকোজা প্রেজেন্ট থাকবে, কিন্তু সাবমিউকোজা অ্যাবসেন্ট থাকবে। না, এখানে লেখাটা ক্লিয়ার হয় নাই। যে জায়গাগুলোতে আমরা সাবমিউকোজা পাবো সেসব জায়গায় মিউকোজার মধ্যে আমরা এডিশনাল একটা লেয়ার মাস্কুলারিস মিউকোজা পাই। আর যদি সাবমিউকোজা না থাকে তাহলে মিউকোজার মধ্যে মাস্কুলারিস মিউকোজা লেয়ারটাও থাকবে না। এই কথাটা এখানে বলতে যাচ্ছে, কিন্তু ক্লিয়ার হয় নাই। ইউরেটারের ক্ষেত্রে আমাদের সাবমিউকোজাও নাই, সো মাস্কুলারিস মিউকোজাও নাই। ইউরেটারের একটা লুমেন থাকবে, লুমেনটা হচ্ছে ইরেগুলার আর স্টার শেপ লুমেন। ওয়াল হ্যাজ 3 লেয়ার্স। ওয়ালের মধ্যে আমরা পাই ইনার টু আউটার মিউকোজা, দেন মাসেল লেয়ার, দেন হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিশিয়াই বলা যাবে ইউরেটারে। মিউকোজা হচ্ছে লাইনিং ইপিথেলিয়াম। লাইনিং ইপিথেলিয়ামের মধ্যে আমরা পাবো ইউরিনারি ট্র্যাক্টের জন্য স্পেশালাইজড লাইনিং ইপিথেলিয়াম ইজ ট্রানজিশনাল ইপিথেলিয়াম। তোমাদের ইপিথেলিয়ামের লেকচারেও আমি বলেছিলাম, এই জন্য ট্রানজিশনাল ইপিথেলিয়ামের আরেকটা ফার্দার নাম হচ্ছে ইউরোথেলিয়াম। কেন ইউরিনারি ট্র্যাক্টে ট্রানজিশনাল ইপিথেলিয়াম থাকে? টু প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন অফ ইউরিন ফিল্ট্রেট হয়ে বের হয়, ওইটাকে এক্সট্রেক্ট করে দেওয়ার জন্য। ওইখান থেকে যদি আবার রিঅ্যাবজর্পশন হয়ে ঢুকে সেটা বডির জন্য হার্মফুল। সেই কারণে যাতে আর রিঅ্যাবজর্পশন না হয় এইটা বন্ধ করার জন্যই ইউরিনারি ট্র্যাক্টের লাইনিংয়ে আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম পাই। সো মিউকোজার ক্ষেত্রে লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম অর ইউরোথেলিয়াম। লেমিনা প্রক্রিয়াতে আমরা পাই লুজ কানেকটিভ টিস্যু। স্মুথ মাসেল লেয়ার। স্মুথ মাসেল লেয়ারের মধ্যে আপার 2/3 2টা লেয়ার পাই, ইনার লঙ্গিটিউডিনাল, আউটার সার্কুলার। আর লোয়ার 1/3 ক্ষেত্রে দ্যাট মিনস পেলভিক পার্টের কাছাকাছি পোর্শন, যেখানে ব্লাডার ঢুকে তার আগের পোর্শন, ব্লাডারের ঢুকে তার আগের পোর্শন, সেই জায়গাটাতে আমরা পাই 3টা লেয়ার। ইনার অ্যান্ড আউট, ইনারমোস্ট সার্কুলার লঙ্গিটিউডিনাল, মাঝখানে সার্কুলার লেয়ার, তার বাইরেও লঙ্গিটিউডিনাল লেয়ার এন্ড ভিতরেও লঙ্গিটিউডিনাল লেয়ার। সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া, সেরোসাই পাওয়া যায়। অ্যান্টেরিয়র সারফেস রেট্রোপেরিটোনিয়াল, যার কারণে অ্যান্টেরিয়র সারফেসে পেরিটোনিয়াম থাকে, ওই জায়গায় আমরা সেরোসা পাই, আর ম্যাক্সিমাম পোর্শনে অ্যাডভেন্টিশিয়াই পাই। তো এত ইন ডিটেলস না বললে ইউরেটারের ক্ষেত্রে তোমরা অ্যাডভেন্টিশিয়া বলাটাই বেটার। এখানে ইনার মোস্ট বলে ফেললে ভালো হতো। আচ্ছা, ডেভেলপ করে ইউরেটেরিক বার্ড থেকে। ইউরেটেরিক বার্ড কি জিনিস? মেজোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ। উলফিয়ান ডাক্ট ইজ এ পার্ট অফ ইন্টারমিডিয়েট মেজোটার্ম। তোমাদের যদি জেন্টারিনারি সিস্টেম ইন ডিটেলস আমি পরে পড়াবো, তারপরে এখানে বলে যে ইন্টারমিডিয়েট মেজোটার্মের একটা পার্ট হচ্ছে উলফিয়ান ডাক্ট বা মেজোনেফ্রিক ডাক্ট। সেই মেজোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ হচ্ছে ইউরেটেরিক বার্ড। কোথা থেকে ডেভেলপ করে? লাইনিং ইপিথেলিয়াম, সেই ইন্টারমিডিয়েট মেজোটার্ম অফ ইউরেটেরিক বার্ড উলফিয়ান ডাক্ট থেকে ডেভেলপ করে, আর বাকি আদার্স লেয়ার ডেভেলপ করে স্প্ল্যাঙ্কটোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোটার্ম থেকে। অ্যানোমেলিস, বাইফিট পেলভিস অফ ইউরেটার থাকতে পারে, অথবা বাইফিট ইউরেটার থাকতে পারে, পার্শিয়াল অর ডুপ্লিকেশন অফ ইউরেটার থাকতে পারে, মেগালো ইউরেটার, কনজেনিটালি ডাইলেটেড ইউরেটার থাকতে পারে, রেট্রো ক্যাভাল বা পোস্ট ক্যাভাল ইউরেটার, ভেনা ক্যাভার পিছনে থাকতে পারে, ইউরেটার লাইজ পোস্টেরিয়র টু দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা, একটোপিক ইউরেটারি অরিফিস, ট্রাইগনে ওপেন না হয়ে অন্য কোথাও হতে পারে। এই হচ্ছে আমাদের ইউরেটার নিয়ে এজ এ হোল। সো থ্যাঙ্কস টু অল।